বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে চট্টগ্রামে ফিরেছেন বাবর আলী। এভারেস্ট জয়ের পাশাপাশি নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে প্রথমবার একই অভিযানে হিমালয়ের দুটি ৮,০০০ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয়ের কীর্তি। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা বেশি আনন্দ দিয়েছে। পেশায় ডাক্তার বাবর আলী গত ১৯ মে পৃথিবীর শীর্ষ পর্বত এভারেস্ট এবং ২১ মে চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে আরোহণ করে উড়িয়েছেন লাল সবুজের পতাকা। কিন্তু তার এই জয়যাত্রা কেমন ছিল? বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান সেই দুঃসাহসী অভিযানের গল্প। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা, ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। তো পর্বতে মোটামুটি ৩ ধরনের ক্লাইম্ব হয়। একটা হচ্ছে রিচ বা গিরিশিরা ধরে, দুই দিকে স্লোপ থাকে, ঢাল থাকে, এটা ফেস ধরে হয়। আর একটা হয় কুলোয়া বলে। এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়েছে, কারণ আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি, স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। এভারেস্টের শীর্ষে অবস্থান করেছেন ১ ঘন্টা ১০ মিনিট। চারপাশে ছিল একাধিক মরদেহ, তা দেখেও হারাননি মনোবল। বাবর যখন ঠিক চূড়ায়, তখনই হয়েছে তুষার ঝড়। সৌভাগ্যক্রমে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় ২.৫ ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরায়, তো এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আসলে এইটাই দুঃসাহসী অভিযানে মুখোমুখি হয়েছেন অনন্য রোমাঞ্চকর দৃশ্যের। ভুলে যাওয়া সম্ভব নয় পর্বত শৃঙ্গ থেকে দেখা পৃথিবীর দৃশ্য। বাবর এখন স্বপ্ন দেখেন আগামীতে অক্সিজেন সহায়তা ছাড়াই ৮,০০০ই কোনো শৃঙ্গে আরোহণ করবেন।